আমাদের কেশপুর ব্লকের প্যাক্সের সমস্ত সমবায় পরিবারদের নিয়ে আমরা এসছি। হ্যাঁ, ওখানে লক্ষ্মীদা আছে, আমাদের অরুণদা বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, ওদিকে সৌমেন, ওদিকে অরূপদা কথা বলতে ব্যস্ত, আমাদের দীপকদা চারিদিক অবাক নয়নে দেখে বেড়াচ্ছে, আমাদের নিহার তো আসতে পারলো না, ছোট নিহার এসছে, আমাদের পিকলু সেও দেখে বেড়াচ্ছে। চারিদিকটা খুব সুন্দরভাবে আলোক সজ্জায় সজ্জিত। এই দীঘার যে জগন্নাথ মন্দির দর্শন, এই জগন্নাথের গেট সুন্দর আলোক সজ্জায় সজ্জিত হয়েছে, খুব সুন্দর লাগছে। চারিদিকে লোকে আমার মতোই ক্যামেরা নিয়ে ছবি তুলতে ব্যস্ত। আস্তে আস্তে দেখানো হচ্ছে কি কি জায়গা রয়েছে। অদ্ভুত সুন্দর পরিবেশ, এরা কেউ এগোতেই চাইছে না, চারিদিকে ক্যামেরা বন্দি করে চলছে। অরূপদা বিশেষ কাজে নিবিষ্ট, অরূপদা কিছু একটা দেখছে, বোঝা যাচ্ছে না। সবাই আমরা মোটামুটি মাথায় তিলক সেটে নিয়েছি। 10 টাকা প্রথমে দেওয়া হয়েছিল, তারপর আবার সৌমেনের কাছ থেকে ওনারা 10 টাকা নিয়েছে, 20 টাকার বিনিময়ে আমরা নিয়ে নিয়েছি। চলো, তবে আমরা খুব এনজয় করছি। হ্যাঁ, আমরা খুব এনজয় করছি, পিকলু খুবই এনজয় করছে, কারণ নেশা জাতীয় দ্রব্য যদিও সঙ্গে আনা বারণ, কিন্তু আমরা রক্তে মিশিয়ে নিয়ে এসেছি, ফলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা জাস্ট এনজয় করছি। এটা 2 নম্বর গেট দিয়ে ঢোকানোর ব্যবস্থা রয়েছে। চলুন ভেতরটা দেখা যাক। ওদিকে স্কাই স্ক্যাপারের মতো দীপকদা আর সৌমেনদা কী যেন করে বেড়াচ্ছে, ঠিক ভয় আছে না। 2 মহারথী তাদের ছবি ঠিকঠাকভাবে আসলো কি না দেখে বেড়াচ্ছেন, খুব মনোনিবিষ্টভাবে দেখছেন। ঠিক আছে, সত্যি ফোন এমন জায়গায় যে বলা যাচ্ছে না, টপ ভিউ দেখাচ্ছে। এখানে পা ধোয়া এবং হাত মুখ ধোয়ার একটা সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। চারিদিকে এরকমভাবে রয়েছে। বিভিন্ন লোকে বিভিন্ন তাদের পরিবার বর্গের সঙ্গে ভিডিও কল, কেউ ভিডিও করে রাখছে। আমি যেমন ভিডিও কল না করে ভিডিও করছি, এরকমভাবেই প্রত্যেকেই ভিডিও কল করছেন, কেউ ভিডিও করছেন। মোটামুটি নিজের চোখে কি দেখছেন জানি না, তবে সেটাকে রেকর্ড করে রাখার চেষ্টা করছে আমার মতোই। খুব ভালো লাগছে। আজকালকার মানুষদের যেমন একটা স্বভাব হয়ে গেছে, চোখে কম দেখো, স্মৃতিতে পটে কম রাখো, ধরিয়া রাখো মুঠোবন্দি সেই ফোনে, সেই এক সমস্যাই চলছে। চারিদিকে গ্লোবাল ওয়ার্মিং এবং তার সঙ্গে তাল সামঞ্জস্য রেখে এই সবই মানুষের ট্রেন্ড চলছে, তার সেগুলোই পর্যবেক্ষণ হচ্ছে, সেগুলোকে আমি আবার তুলে রাখছি, তাও আবার সেই মুঠোবন্দি ফোনে। যাই হোক, আপনারা দেখুন, এনজয় করুন, কেমন লাগছে জানাবেন কমেন্টে। লক্ষ্মীদা ক্যামেরা অন করে অরূপদা কানে ফোন দিয়ে এগিয়ে আসছে। এগুলো প্রদীপদানি, বিভিন্ন জায়গায় প্রদীপ, এখন তার ওইভাবে প্রদীপ হচ্ছে না, সেই প্রদীপের ইয়েগুলো সব বিভিন্ন প্রদীপদানি করেছে। এগুলো বিশেষ সংযোজন করেছে, সবই কংক্রিটের তৈরি। যত কাছে যাচ্ছি, পাথর হতে পারে, অ্যাসফল্ট হতে পারে, হবে কি ছোট ছোট গাছ লাগানো হয়েছে সমতল ভূমিতে, এবং সেই গাছের নিচে আলো দিয়ে বেশ গাছগুলোকে সুন্দরভাবে প্রত্যায়িত করা হয়েছে। খুব ভালো লাগছে পুরো পরিবেশটা। সমুদ্রের নোনা হাওয়া আমাদের গায়ে, হাতে মুখে আবিষ্ট করে ফেলছে, এবং আমরা সেই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির দেখছি। মন্দির স্থাপত্যের মধ্যে নিখুঁত শিল্পিক এক মূর্ছনা প্রকাশ পাচ্ছে। জানি না সেটি কত দূর, কত বহু বিস্তৃত বছর ধরে মানুষের মানসপটে লেগে থাকবে।
তবে আশাবাদী আমরা, এরকম নিদর্শন সত্যিই খুব মনোমুগ্ধকর। রাজনৈতিক খাতিরে হোক বা তর্কের খাতিরে হোক, এই সৃষ্টির পিছনে কি রয়েছে, কি রহস্য রয়েছে, সে আমি হয়তো এখানে বিশ্লেষণ করছি না, কিন্তু আপামর বাঙালি এটি ভালোভাবে জানেন এবং বাঙালির সঙ্গে সঙ্গে ভারতবর্ষীয় বেশিরভাগ মানুষই এই বিষয়ে সচেতন। তবে সৃষ্টিশীলতা যে কারণেই বা যে উদ্দেশ্যেই হয়ে উঠুক না কেন, তার একটা আলাদা মাধুর্যতা রয়েছে। সেটা রেষারেষির থেকেই হোক বা পারস্পরিক স্পর্ধা থেকেই হোক, তবে তার মনোমুগ্ধকর শৈল্পিক নিদর্শন আমাদের বারে বারে কাছে টানে। প্রচুর লোক জনসমাগম হয়, প্রত্যেকে তার কৌতূহলী মন নিয়ে আসেন, দেখেন এবং নিরবিচ্ছিন্নভাবে তার আনন্দ উপভোগ করেন, এবং তারই প্রমাণ আজ এই দীঘার জগন্নাথ মন্দিরা। দেখতে থাকুন বাঙালির মানসপটে কীভাবে এই জগন্নাথ মন্দির আস্তে আস্তে বসে যায়, আস্তে আস্তে স্থিত হয়। আমি অরুণদা একটু এগিয়ে এসেছি, আমরা দেখে বেড়াচ্ছি এবং আস্তে আস্তে আমরা মন্দির প্রাঙ্গণের দিকে এগোচ্ছি। এখানে একটি স্তম্ভ দেখতে পাচ্ছি, যে স্তম্ভ সূচনা করছে এক শুভ সূচনা। এখন দেখা যাক এটি কি অশোক স্তম্ভের মতো একটি স্তম্ভ, এটি কি সেই কোষ্ঠী পাথরের তৈরি, সেটা জানি না। তবে রয়েছে। আজ এই সিংহদুয়ারের ভেতর ঢুকছি আমরা, মন্দিরের প্রেক্ষাগৃহে দলে দলে সার বেঁধে সবাই ক্যামেরা অন করে নিজের চোখ মুদে আমরা ঢুকছি। সুন্দর শিল্পকলা।